হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে জুন মাসের 28 তারিখ, শুক্রবার। সকালবেলা থেকেই একেবারে ঝুম করে বৃষ্টি হচ্ছে। কাঞ্চন তো সকাল সকাল ওই বৃষ্টি মাথায় করেই অফিস বেরিয়ে গিয়েছে, আর আমার হলো আজকে ছুটির দিন। তার উপরে হচ্ছে এমন অঝোরে বৃষ্টি, তাই আমার জন্য এটা হলো একটা সোনায় সোহাগা দিন। দুপুর এখন 12টা মতো বাজে। আজকে আর তেমন কোনো রান্নাবান্না নেই, কারণ গতকালকের অনেক খাবার রয়ে গিয়েছে ফ্রিজে। তবে আমার আজকে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছে, আর খেতে ইচ্ছা করছে এমন এক জিনিস, সেটা হচ্ছে লাড্ডু। মানে মিষ্টি মিষ্টি ওই মিহিদানার লাড্ডু বড্ড মিস করি। এখানে যদিও মিহিদানার লাড্ডু পাওয়া যায়, তবে সব সময় নয়। তাতে কি হয়েছে, আমার তো হাত আছে আর আমার মাথাও আছে, আর ইউটিউব মাসিও আছে, তো সেখান থেকে দেখি আজকে একটু লাড্ডু বানাবো। ওই যে আগের দিন একটা ভিডিও তৈরি করেছিলাম না জাপানে ওয়ার্ক কালচার নিয়ে, তো সেখানে আপনারা অনেক ভালো কমেন্ট করেছেন এবং এত বেশি ভালোবাসা দিয়েছেন যে ভিডিওটি প্রায় 21 লক্ষ ভিউতে পৌঁছে গিয়েছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এক লাফে প্রায় 7,000 মতো নতুন মানুষ জুড়ে গিয়েছেন এই পেজটির সাথে, যেই কারণে আবেগে এবং আনন্দে আমি একেবারে আপ্লুত হয়ে গিয়েছি। এত কিছু আমার কাছে এক বিশাল বড় পাওয়া। তবে সত্যি কথা বলতে আমি খুবই সাধারণ একজন মানুষ, আর আমার এই ছোট্ট ভিডিও আপনাদের যে এত ভালো লাগতে পারে তা আমার কল্পনার অতীত। তাই আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ এবং অনেক আশীর্বাদ প্রার্থী। আর ওই ভিডিওখানাতে আপনারা এটাও জানতে চেয়েছিলেন জাপানে পার্ট টাইম জব কিভাবে পাওয়া যায় এবং কি ধরনের পার্ট টাইম জব রয়েছে এদেশে। তো চলুন এই লাড্ডুগুলো বানাতে সেই কথাগুলো আপনাদেরকে যতটা সম্ভব পারা যায় শেয়ার করি। বেশ, এদিকে আমার হাতের নাগালে যা দরকার ছিল তা সব কিছু গুছিয়ে রেখে দিলাম। এখন কড়াইতে তেল গরম করছি, এর মধ্যে এখন ভাজবো ওই বেসনের গোলা দিয়ে ছোট্ট বুন্দি। জাপানে পার্ট টাইম জবকে এখানকার ভাষায় ডাকা হয় বাইতো অথবা আরুবাইতো নামে। এদেশে মূলত রেস্টুরেন্ট, ক্যাফে, কনভিনিয়েন্স স্টোর, সুপার শপ, কিছু ইন্ডিভিজুয়াল লজিস্টিক কোম্পানি এবং কিন্ডারগার্টেন, এই সমস্ত জায়গায় পার্ট টাইম জব পাওয়া যায়। আর এই সব কিছুর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে পার্ট টাইম চেইন সেটি হচ্ছে কনভিনিয়েন্স স্টোর। 7-Eleven, ফ্যামিলি মার্ট, লোসন, মিনি শপ নামের অনেক কনভিনিয়েন্স স্টোর রয়েছে এদেশে, যেসব জায়গায় মেইনলি অলওয়েজ পার্ট টাইম জব ভ্যাকেন্সি থাকবেই। দোকানগুলির সামনে পোস্টার দেয়া হয় জব ভ্যাকেন্সির জন্য, আর ওই পোস্টারগুলিতে ফোন নাম্বার থেকে শুরু করে ঘন্টায় আপনাকে কত টাকা পে করা হবে এই সব কিছুর ডিটেলস কিন্তু সুন্দরভাবে দেয়া থাকে। বেসনের ওই পাতলা ব্যাটারটাকে একটা পলিথিনের মধ্যে ভরে নিয়েছি। এইবার আমি বুন্দিগুলো ভাজার জন্য একেবারে রেডি। এই লাড্ডু বানানোর প্রচেষ্টা আজকে আমার প্রথম, তাই জন্য যা হয় সেটাই আমার কাছে অনেক। আর জানেন তো ওই কনভিনিয়েন্স স্টোরগুলিতে পার্ট টাইম কাজ হিসাবে মূলত যেগুলি করতে হয় সেটি হলো বিলিং করা, কাস্টমারের সাথে জাপানিজ ভাষায় কথা বলা ইত্যাদি আরও অনেক কিছু। এছাড়াও তো জাপানে ম্যাকডোনাল্ডস, ডমিনোস, কস্কো, কেএফসি, স্টারবাকস থেকে শুরু করে ডউটার ক্যাফে, টুলিস ক্যাফের মতো ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোতেও কিন্তু সারা বছর প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি থাকে। এছাড়াও বিভিন্ন বিখ্যাত সব জাপানিজ ফুড চেইন কোম্পানি রয়েছে, যেসব জায়গায় আপনি চাইলে একটি পার্ট টাইম জব পেতে পারেন। শুধু বেসন জল দিয়ে গুলে তেলে ভাজলে যে এত মুচমুচে হয় তা আমার জানা ছিল না, এই জন্যই তো এখান থেকে মুচমুচ করে বেশ কয়েক দলা খেয়ে নিয়েছি। মোটামুটি সব জায়গাগুলোতেই পার্ট টাইম জবের ক্ষেত্রে স্যালারি কেমন হবে এটা ডিপেন্ড করছে আপনি কোথায় বসবাস করছেন বা আপনি কোথায় কাজটি করছেন। মানে এদেশে প্রত্যেকটা আলাদা প্রিফেকচারের ক্ষেত্রেই কিন্তু লেবার কস্ট রয়েছে ভিন্ন। মানে আপনি কোন শহরে বসবাস করছেন তার উপর ডিপেন্ড করে আপনার স্যালারিটি ধার্য হচ্ছে। যদি টোকিওতে আপনি একটি পার্ট টাইম জব করে থাকেন তাহলে আপনি ঘন্টায় রোজগার করবেন 1200 ইয়েন থেকে শুরু করে 1450 ইয়েন পর্যন্ত, যেটা ধরুন আমাদের ভারতীয় টাকায় প্রায় 619 টাকা থেকে শুরু করে 730 টাকার মতো। লাড্ডুর এই চাশনিগুলোর জন্য আমি 1 কাপ জল আর 1 কাপ সমপরিমাণ চিনি নিয়েছি। আর লাড্ডু তো একটু লাল না হলে জমে না, তাই জন্য একটু সামান্য ফুড কালার দিয়েছি। একটু ঘন হয়ে এলো, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ওই আগে থেকে ভেজে রাখা ছোট্ট বুন্দিগুলো। আবার জানেন তো মোটামুটি রাত 10টার পর থেকে সব পার্ট টাইম জবগুলোতেই স্যালারি কিন্তু 25% এক্সট্রা হয়ে যায়। যারা স্টুডেন্ট রয়েছেন তারা তো সারা দিনটাই ওই কলেজ, স্কুল আর পড়াশোনার মধ্যেই ব্যয় করেন, তখন তারা ওই রাতের দিকে সন্ধ্যার পরের জবগুলো বেশি করে থাকেন।
আরও জানেন তো, জাপানে মূলত যে কোনো পার্ট টাইম জবের ক্ষেত্রেই যতক্ষণ শিফট রয়েছে ততক্ষণই আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করতে হবে। দূর থেকে দেখে যতটা সহজ মনে হচ্ছে না, ততটা কিন্তু আদেও নয়। তবে সারাদিন চেয়ারে বসে বসে আপনি পার্ট টাইম জব করতে পারবেন সেরকম কাজও কিন্তু রয়েছে। তার জন্য আপনাকে খুব ভালোভাবে খুব সুন্দর জাপানিজ ভাষা জানতে হবে। মানে এক কথায় ধরুন, আপনি খুব ভালো ট্রান্সলেট করতে পারবেন এবং প্রপারলি জাপানিজদের মতোই সবকিছু লিখতে এবং বুঝতে পারবেন, তবেই আপনি এরকম কাজ পেতে পারবেন। বাইরে এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে। লাড্ডুর এই বুন্দিগুলো চিনির জলে ভেজানোর পর বেশ আঠা আঠা হয়ে গিয়েছে। ঠান্ডা হবার পর আমি এখন লাড্ডুগুলোকে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। আর যে কোনো পার্ট টাইম কাজের ক্ষেত্রেই এদেশে ইন্টারভিউর জন্য রিজিউম দিতে হয়, যেখানে ছবি থেকে শুরু করে রেসিডেন্ট কার্ড, পাসপোর্টের জেরক্স, ফোন নাম্বার, সাথে একটি ইমেল অ্যাড্রেসও দিতে হয়, জাপানি ভাষায় যাকে বলা হয় রিরেকশো। যে কোনো জায়গায় আপনি পার্ট টাইম জবের জন্য অ্যাপ্লাই করেন না কেন, সব জায়গায় কিন্তু মোটামুটি ফর্মালিটিগুলো একই রকম। ফোন নাম্বারে কল করে বলবেন জবের কথা, তখন তাদের সুবিধা হলে আপনাকে একটা নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবে, সেই মতো গিয়ে আপনি ইন্টারভিউ দিয়ে আসবেন। 2 কাপ মতো বেসন দিয়ে আমি ঠিক 11টা লাড্ডু বানিয়েছি। তো চলুন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।